আসসালামাইকুম ফ্রেন্ডস, আজকে আমাদের মিরপুর সাইক্লিস্টের 150তম রাইড। তো এই যে রাত প্রহরী কিছু রাইডার, মাসুম ভাই রাত জেগেছিল রাইডে যাওয়ার জন্য। তো আমারও ঘুম হয় না অবশ্য। তো এখন বর্তমানে কে কে উপস্থিত আছে মিরপুর সাইক্লিস্ট থেকে? ইসলাম, রুহুল আমিন, আরও একজন। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি মোস্ট পপুলার পার্সন নেহাল ভাইয়ের জন্য আসুক, তারপরে দেখা হবে, খেলা হবে, চিল হবে, মাস্তে হবে। অ্যান্ড দেন সবাই দোয়া করবেন আমরা যাতে করে 150তম রাইড যেটা ঠিকঠাক মতো শেষ করতে পারি, অ্যান্ড রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। অ্যান্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন। তারপরে মাসুম ভাই কিছু বলো। ভাই আমি আর কি বলবো ভাই, এসবের কথা আমি কি বলবো। 2021 সকাল, প্রথম সকালটা একটু দেখান। সকাল 2021 প্রথম সকাল, কিন্তু সকাল দেখে মনে হইতেছে না 2021 সকাল দেখে মনে হইতেছে 2020 সালের সকাল। এখন আবার যদি সে মহামারী করোনা চলে আসে, তাহলে কিভাবে আমরা শক্তিশালী হব করোনার চেয়ে? না, আমরা অবশ্যই দোয়া করি যাতে করে আল্লাহ আমাদের উপর রহমত করুক অ্যান্ড করোনা আবার দুনিয়াতে ফিরে না আসুক। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে, নেহাল ভাই আসুক, তারপরে খেলা হবে। নেহাল ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করি, মোস্ট পপুলার পার্সন নাকি মাসুম ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি করো না, আমি অপেক্ষা করি। সো ভিউয়ার্স, আপনারা অপেক্ষা করেন, নেহাল ভাই আসুক। আর মাসুম ভাই তো অপেক্ষা করবো না, মাসুম ভাই তো পচা মানুষ। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ওয়ান অ্যান্ড অনলি মোস্ট অনারেবল নেহাল ভাই হাজির, অ্যান্ড সে এখন ব্রিফিংয়ে ব্যস্ত আছে। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই ব্যাকআপ নিব। তো আমরা কথা না বলে দেখি করে। তো রাইডারদের অবস্থা দেখি, সবাই তাকায় আছে শুধুমাত্র নেহাল ভাইয়ের দিকে। দিগন্ত, কি অবস্থা? এই তো ভাই আলো। হ্যাঁ আসিফ ভাই, তুমি ময়লাই টানবা, সমস্যা নেই, ঠিক আছে। অন্তু আপু, ওই যে অন্তু আপু হাজির, সমস্যা নাই, আমরা দেখি কে কি বলে, কে কি করে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে মিরপুর সাইক্লিস্টের যেসব সিনিয়র ভাইরা আছে সবাই উপস্থিত আছে। তো নেহাল ভাই, রুবেল ভাই, নতুন ভাই, তারপরে মাসুম ভাই, আরও অনেকে। চলেন আমরা একটু সাইকেলগুলোর অবস্থা দেখে আসি। অবস্থা এই হচ্ছে আমাদের সাইকেল বহর। ফ্রেন্ডস, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমরা দেশে রাইড ঠিকঠাক মতো শেষ করতে পারি। অ্যান্ড এইগুলো আমি এখানে সমাপ্ত করতে চাই। ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে, এরপরে যখন বিরিলিয়া যাব তখন আবার দেখা হবে। ওকে, ততক্ষণ পর্যন্ত ফ্রেন্ডস আপনারা অপেক্ষা করেন, আর ভাই ব্রিফিং করুক, শুনি, তারপর আমরা ব্যাকআপ করবো ইনশাল্লাহ। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। তোরই হটনেসে আমার মন পড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা, তুই আমার বার্গার, তোর ওই হটনেসে চলে আমি চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা, তুই আমার বার্গার, তোর ওই হটনেসে চলে আমি চারকার, তোকে খুব দরকার। চলে আয় না, ফেলে সব বায়না। ফ্রেন্ডস, আমরা কি বলবো, সাংঘাতিক গরম, রোদ্রু জান বেড়ে যাচ্ছে। আমরা এখন বর্তমানে আসি হচ্ছে বিরুলিয়া ব্রিজে, একটু রেস্ট নিচ্ছি সবাই। এই যে আমাদের সাইকেলগুলোর অবস্থা এই দেখেন। নেহাল ভাই খুব ব্যস্ত, সবাই কম বেশি ব্যস্ত, এই আর কি। আর আমি তো অকর্মক ব্লগ করতেছি, গাড়িটারিও ব্যস্ত। আর আমাদের এই যে মইন ভাই তো বলতেছে MC জন্য শেষ হয়ে যাওয়া যাবে,
গাড়ি সাইড করতে করতে সে নিজেই রোডের মাঝখানে চলে যায় আমারে সেভ করতে গিয়ে। জিও ভাই লাভ ইউ। হ্যাঁ লাভ ইউ এমসি মিরপুর সাইক্লিস্ট। থাক আর কিছু বললাম না। আর কিছু হবে না। ওকে ফ্রেন্ডস, আপনারা অপেক্ষা করেন। আমরা বিরলিয়া ব্রিজে মাত্র আসলাম, তারপরে এখন আমাদের যে গন্তব্যস্থল ওখানে যাব, চিল হবে, মারতে হবে, খেলা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। DJ RS.
তো এখন আমাদের সাইকেল পার্কিং করার পরে আমরা এখন একটু খাওয়া দাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তো দেখি আমাদের এবার প্রহরী কি আছে। আপনি কি প্রহরী আছেন? আরে ভাইয়ের নামটা কি জানো? যে শ্যাম ভাই এবার প্রহরী, ঠিক আছে? সবাই চিনে রাখেন যে সবগুলা সাইকেলের দায়িত্ব পড়েছে। এই প্রহরী, তোমার সাইকেল রাখা নাই, গার্ড ওইদিকে চাপাও, সিকিউরিটি গার্ড ওই পাশে রাখো সাইকেল। এই হচ্ছে আমাদের সাইকেলগুলো, তুমি দেখা রাখবা না? ওই যে রুবেল ভাই একলা একলা খাইতেছে। রুবেল ভাই ক্যামেরা দেখা লুকাই গেছে, এই যে একলা একলা খাইতেছে, এগুলো ঠিক না রুবেল ভাই, ঠিক আছে? এগুলো ঠিক না, তুমি ডাকও দিলা না ভাই, একলা একলা খাইতেছো না? ও না, ঠিক আছে, সমস্যা নাই, আমরাও আসতেছি, প্যারা নাই, চিল। কে ভাই বললে ঝগড়া হয়েছে? ও আচ্ছা। তো ফ্রেন্ডস, ওর সাথে ঝগড়া নেই ভাই, একটু ব্যস্ত ছিল, এই কারণে খাওয়া দাওয়া করতে পারে নাই। সো এখন আমি যাই, একটু খাওয়া দাওয়া করি, এরপর আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, ভালো রাখবেন, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আমরা ফাইনালি চলে আসলাম। এই এটা ক্যান্টিন নিল, আর মাথায় নষ্ট। কি অবস্থা বন্ধু, তুমি হঠাৎ করে? আচ্ছা আচ্ছা বন্ধু, তুমি হঠাৎ করে ব্লগের মাঝখানে করে কি বলছো? আচ্ছা যাই হোক, আমরা দেখি সবাই কি কাজে ব্যস্ত। এটা কি শেষরা ভলেন্টিয়ার, কি কাজে ব্যস্ত? আরেকটু হবে। ভালো মতো, ভালো মতো, ভালো মতো। এই ভাই পাম্বারে ভাই। ওকে, সবাই এখন ব্যস্ত আছে। ভাই ফিলিংসটা কেমন? রকম একদম তুখার। তো তোমার কি অবস্থা বলো, তোমার কি অবস্থা বলো, কেমন আছো? তো ফ্রেন্ডস, আমাদের চোখে হঠাৎ করে একটা জিনিস ধরা বললো, এটা কি জানো রাইখা দিছে ভাই, দেখি সরেন সরেন। ইফ ইউ গেস এটার ভিতরে কি আছে? আমি অবশ্য গেস করতে পারতেছি, এটার ভিতরে তেমন কিছুই নাই। আজকে যে কেকটা কাটা হবে 150 কিলো, সরি 150তম রাইড উপলক্ষে যে কেকটা কাটা হবে সেই কেকটাই আছে। কিছুক্ষণ অপেক্ষা করেন, অবশ্যই। ঠিক আছে, অসুবিধা নাই। এই যে আমাদের রিমন আলী ভাই ইজ গোয়িং অন, ভাই আসতেছি, অন ইজ গোয়িং অন, আমিও যাচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওকে, আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছি আমাদের 150তম রাইডের কেক আনবক্সিং করতেছে অ্যাডমিন রুবেল, আর সাথে আছে মডারেটর মেহেদি হাসান। এই যে মেহেদি হাসান আনবক্সিং দা কেক। যাক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা, দেখতে পাচ্ছি। এই কেউ লাভ দিও না। তো ফ্রেন্ড, যেটা দেখতে পাচ্ছেন, সবাই এখন ব্যস্ত, সবাই লাফালাফা করতেছে কেকের উপরে খাওয়ার জন্য। যাক, প্যারা নাই, চিল। এই যে খায়রুল ভাই তো কইতাছে সকাল থেকে কিছু খাই নাই। না ভাই, খাই আইছি ভাই। না ভাই, হ্যাঁ ভাই, কি লুজ করে দেবো মিয়া ব্লগের মধ্যে? কি লুজ করে দেবো, টাইট করে দেবো মিয়া? বুঝলাম না। যাক, সমস্যা নাই। আমার বন্ধুটা কই হারাই গেল? বন্ধু, কেকটা আনবক্সিং হয়ে গেছে, তুমি তো দেখো নাই। কেকটা আনবক্সিং হয়ে গেছে, তুমি তো দেখো নাই। আচ্ছা, অসুবিধা নাই বন্ধু, তুমি দেখো, কাইন্দ না। একটু পরে আমরা কাটাকাটি করবো, ছাটাছাটি করবো, তখন দেখো, ঠিক আছে?
আশিক ভাই চুলকি শুরু হয়ে গেছে। আসিফ ভাই কিছু বলে যাও। আসিফ ভাই কিছু বলো। আমি নাই এই যে মিরপুর সাইক্লিস্টের জার্সিটা চিনে রাখেন, এখানে লেখা কি, তারপরে এই যে এই ওকে সমস্যা নাই। আরে ওই জঙ্গলে ঢুকছি কি পোকা জানি লাগছে রোহিত ভাই কি জানি ঢুকছে বুঝছেন, পরে জায়গায় চুলকাইতেছিল, এই হলো অবস্থা। আটকে গেছে কোন চিপা ভাই? কোন চিপা ভাই? কাল সাইকেলে গেছিলাম আচ্ছা সমস্যা নাই, জায়গায় চুলকাচ্ছে, এই যে এখনো দেখা যাচ্ছে। ঠিক আছে আসিফ ভাই চুলকাতে থাকো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহ রে কি করে জুতার ভিতরে মনে ঢুকছে নাকি দেখো গবেষণা করো। না ঢুকে নেই, বন্ধ করো। ওকে আসিফ ভাই চুলকাতে থাকুক, আমরা সিএম ভাইয়ের অবস্থা দেখি। হ্যাঁ এদিকে রোদ্দু। আমার কালা লাগতেছে। ওকে সমস্যা নাই, টেক এ ব্রেক, পরে দেখা হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে পার্সোনালি একটু প্রবলেমের কারণে এখন ব্লগটা সম্পূর্ণ করতে পারি নাই। তো এখানে আমি ব্লগটা শেষ করতেছি। তো এখন সম্পূর্ণ আবার মিরপুরে ব্যাক করব। তো আমার ভাই ব্রাদাররা কি যেন একটু বলবে। সাবস্ক্রাইব ওকে সমস্যা নাই। সো ফ্রেন্ডস, নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড বেশি করে সাপোর্ট করবেন। আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিবেন। দ্যাটস ইট। অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে কি করবেন জানেন? হ্যাঁ ঘন্টা বেল, দ্যাট মিনস সাবস্ক্রাইব বাটনে টুং করে একটা বাটন চাপ দিয়ে দিবেন, অ্যান্ড দেন গেম ওভার, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। ওকে ফাইন, আর কথা বাড়াতে চাই না, এখন অন রোড আছি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। অতদিন আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, যত কম পারেন বাসা থেকে বেরোবেন। আলবিদা, আল্লাহ হাফেজ।